অন্যায় জিনিস যেটা করে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। তা না, সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। আবেগপ্রবণ হয়ে যেতে দেখা গেছে। আরজিকরের ঘটনা নিয়ে কি বলবেন দিদি? দেখুন, আরজিকরের ঘটনা নিয়ে আমরা সবাই একই কথা বলেছি এবং আগে যেটা বলেছি এখনো আমি সেটাই বলছি যে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা এবং আমরা এর সুবিচার চাই। দিদিও সেটা বলেছেন এবং সেই জন্য আমরা কালকে রাস্তায়ও নেমেছিলাম এবং আমরা সবাই চাই যে দোষী তাড়াতাড়ি ধরা পড়ুক এবং তার ফাঁসি হোক। এটা এখন সিবিআই আন্ডারে, আমরা চাইবো সিবিআই খুব তাড়াতাড়ি সেই দোষীকে আমাদের সবার সামনে তুলে দেবে। কিন্তু দিদি এর আগেও অনেক ঘটনা সিবিআইয়ের হাতে গেছে, সেক্ষেত্রে কি তারপরেও তো আমাদের বিরোধী দলপক্ষ সরকার যারা রয়েছেন তারা সিবিআই হাতে এটা দিয়ে দিয়েছেন। এবার তো দিদি রেট দিয়ে দিয়েছেন রবিবার পর্যন্ত, রবিবারের মধ্যেই করতে হবে। এবং দিদি তো বলেছিলেন যে দিদি যদি সময় পেতেন দিদি নিশ্চয়ই এটা সুবিচার করতেন, কিন্তু দিদির কাছ থেকে সিবিআইকে দেওয়া হয়েছে। তো সিবিআই এটা হ্যান্ড ওভার করেছে যখন, রবিবারের মধ্যে দিদি আলটিমেটাম দিয়ে দিয়েছেন, সিবিআই এবার উত্তর দিতে হবে। আর বলছি দিদি, আপনাকে নিয়ে সিপিএম এবং বিজেপি দুজনের নাম বলি, দীপশিতা ধর এবং লকেট চট্টোপাধ্যায়, তারা কটাক্ষ করেছেন আপনি যে আবেগপ্রবণ হয়ে যে কেঁদেছিলেন সেটাকে নিয়ে কটাক্ষ করেছেন। তারা বোঝে না বলে করেছে, তারা এটা জানে না যে একটা মানুষ যখন সত্যিকার সেই বিষয় ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর সব থেকে বড় কথা যে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে, সেটা সব থেকে অন্যায় জিনিস যেটা করে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। তা না, সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। আপনাদের এটা শোভা পায় না। আপনারা যারা রাজনীতির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে কথা বলেন এবং আপনারা বড় বড় বক্তৃতা দেন রাজনীতির মঞ্চে গিয়ে, তারা আমাদের মতো শিল্পীদের নিয়ে সমালোচনা করে, এটা আপনাদের শোভা দেয় না। কারণ আপনাদের দিয়ে চোখের জলটা পড়ছে না, আপনি শুধু গলাবাজি করছেন। গলাবাজি করে কিন্তু সুবিচার পাওয়া যায় না। সুবিচার পেতে গেলে অন্যায়ের প্রতিরোধ করে দাঁড়াতে হয়। আপনারা গলাবাজি করছেন কোন শিল্পী কি করছে, এটা হচ্ছে আপনাদের কাজ, সেই কাজটা করবেন না দয়া করে। আরজিকরে হাসপাতাল এবং পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, পুলিশ রয়েছে বলেই কিন্তু পুলিশ দুদিনের মধ্যে সেই দোষীকে ধরেছিলেন এবং পুলিশ সব সময়, পশ্চিমবাংলার পুলিশ সব সময় সুবিচার করেন এবং সর্বসভায় তারা কাজ করে। তাদেরকে ছোট করে দেখানোর কাজ হচ্ছে বিরোধী দলদের। তারা সবসময় চাইছে পুলিশকে কি করে ছোট করা যায়। আজকে ডিজিকে মাথা ভেঙে দিচ্ছে, কাল ওই পুলিশকে মারছে, এটা বিরোধী পক্ষের শোভা পায়। এটা আমরা সমর্থন করতে পারি না, করবো না। আমাদের পুলিশের ওপর 100% আস্থা আছে এবং আমরা জানি পুলিশ যদি এটা দায়িত্ব নেয় ঠিক করে বার করবে। কিন্তু পুলিশের ওপর দায়িত্বটা দিতে হবে, আস্থা রাখতে হবে। সেই আস্থা যদি না রাখেন, অবগুণের মধ্যে চিৎকার করে গেলে কিছু হয় না। আজকে দেখলাম দিদি অনেক হাসপাতালে বন্ধ, চুজরোর মতো যেটা ধর্মঘট ডেকেছে। ওটা আবেগে মানুষ করছে, কিন্তু আমি এটাও আবার প্রতিদিন মতন সবাইকে আমরা অনুরোধ করেছি, হাত বড় জোরে অনুরোধ করেছি। প্রচুর মানুষ রয়েছেন যারা হাসপাতালে চিকিৎসাধীন এবং তারা, আমরা মনে করি ঠাকুরকে আমরা স্মরণ করি এবং ঠাকুরের পরে আমরা মনে করি ডাক্তাররা হচ্ছে ঠাকুর, যাদের দিকে তাকিয়ে আমরা বসে থাকি সারাক্ষণ। তারা আমাদের জীবন দান করে, তাদের দিকে আমরা তাকিয়ে বসে আছি। আমার কাছে লক্ষ লক্ষ ফোন আসছে সব জায়গা থেকে যে দিদি একটু দেখুন যাতে ডাক্তাররা এসে আমাদের একটু পরিষেবা দেন। আমরা বড় জোরে আর ভাই অনুরোধ করছি। আমরা জানি ডাক্তাররা আমাদের ভীষণ রকমভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং তারাও সুবিচার চাইছেন, কিন্তু আমাদের অনুরোধ, হাজার হাজার রোগীরা রয়েছে, তাদেরকে প্লিজ একটু সেবা দিন, তাদের পাশে গিয়ে দাঁড়ান।